দেখুন পোল্যান্ডে যারা বিজনেস করেন তারা মনে করেন যে এখানে বিজনেস করতে গেলে আপনাকে সুপার জিনিয়াস হতে হবে। বাট দেখুন আমার ইমিগ্রেশন এবং অ্যাকাউন্টিং নিয়ে খুব ভালো অভিজ্ঞতা হয়েছে। অ্যাকাউন্টিংয়ের ক্ষেত্রে যদি আমি বলি তাহলে কী করতে হবে, আপনার কোম্পানির যারা ওয়ার্কার আছেন হেচার এবং পেরোল করতে হয়। সেটা হলো কি প্রত্যেক যারা কাজ করছেন তাদের আপনার ওয়ার্ক পারমিট থাকতে হবে, জব কন্ট্রাক্ট লিখতে হবে এবং সময় মতো তাদের জুস ডিক্লেয়ার করতে হবে। সেটা হলো কি 15 তারিখের মধ্যে আপনাকে জুস ডিক্লেয়ার করতে হবে, 20 তারিখের মধ্যে তাদের ইনকাম ট্যাক্স সাবমিট করতে হবে। এছাড়া কী ছিল অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং জিনিসটা কেমন হয় যে আপনি আপনার কোম্পানিতে যত কেনা বেচা হচ্ছে সেটার হিসাব করা হয়, হিসাব করে সরকারকে ভ্যাট ডিক্লেয়ার করতে হয় এবং আপনার যদি ইনকাম থেকে থাকে তাহলে ওখান থেকে আপনাকে কর্পোরেট ইনকাম ট্যাক্স দিতে হয়। এটাই হলো আপনার ভেরি সিম্পল। এবং বছর শেষে আপনাকে কী করতে হয়, ফিনান্সিয়াল স্টেটমেন্ট সরকারকে পাঠাতে হয়, ব্যালেন্স শিট এবং আপনার প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট সরকারকে দিতে হয়। এছাড়া আপনার বছর শেষ হলে P11 সাবমিট করতে হয়। আপনার যারা ওয়ার্কার সারা বছর কাজ করেছেন তাদেরকে আপনার সামষ্টিকভাবে P11 সাবমিট করতে হয়। এছাড়া আপনার যে সারা বছরে আপনি যে লাভ ক্ষতির একটা হিসাব করে OCM সাবমিট করতে হয়, CIT কর্পোরেট ইনকাম ট্যাক্স 8 সাবমিট করতে হয়। দিস ইজ অল আপনার অ্যাকাউন্টিং পয়েন্ট অফ ভিউ থেকে একটুকুই আপনার কাজ। হ্যাঁ, এটাতে পরিচালনা করার জন্য জিনিয়াস হওয়ার কোথায় কী দরকার আছে বলে আমার মনে হয় না। আর যদি আসেন লিগালাইজেশন সরকারের আপনার এখানে আইন দেওয়া আছে, আপনি ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করবেন, আপনি টিআরসি অ্যাপ্লাই করবেন, করেন কাজ, করেন ব্যবসা। একটুকুই আমি আপনাকে পুরো সিক্রেট দিয়ে দিলাম পোল্যান্ডে বিজনেস করার। সো সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।